এখনো পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। আপনারা আসলে মানে সমগ্র ক্যাম্পাস জুড়ে কতটা নিরাপত্তা বা কতটা শৃঙ্খলা ধরে রাখার জন্য চেষ্টা করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা অত্যন্ত নিবিড় যোগাযোগ স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ চট্টগ্রাম ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। আপনি যদি স্তর হিসেবে ধরেন, আমরা 4টি স্তরে বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এর বাইরে আমরা 3টি ভাগে ভাগ করেছি সময়কালের ভিত্তিতে: প্রি ইলেকশন, ডিউরিং ইলেকশন অ্যান্ড পোস্ট ইলেকশন। প্রি ইলেকশনের সময় গুজব প্রতিরোধ থেকে শুরু করে সামাজিক যোগাযোগের মাধ্যমে যত সব নেতিবাচক বিষয় আসে সেই বিষয়গুলো কীভাবে আমরা ট্যাকেল দেবো, সেই বিষয়গুলোকে কীভাবে আমরা সমাধান করব, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। এই বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়েছে। আপনারা দেখতে পেরেছেন যে সফলতার সাথে কোনো ধরনের গুজব এই নির্বাচন সংক্রান্ত উঠতে পারেনি। এটা বাংলাদেশের পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশ এক্ষেত্রে সফলতার সাথে এতটুকু সম্পন্ন করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ডিউরিং ইলেকশন। এই ইলেকশনে আমরা বিভিন্নভাবে আমাদের ফোর্স মোতায়েন করেছি। আপনারা দেখেছেন যে জেলা পুলিশের সহায়তায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে এবং আমরা জেলা পুলিশ, আমরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং আমাদের পুলিশের সকল যারা রয়েছে ডিএসপি, ডিবি সবাই কাজ করে যাচ্ছে। তো আমরা 2 ভাগে ভাগ করেছি যে পোশাকে কিছু ফোর্স রয়েছে, এর বাইরেও আমাদের সাদা পোশাকে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য আমরা চাই না হোক, যদি থাকে সেটা যাতে আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি, সেই লক্ষ্যেও আমাদের প্রস্তুতি রয়েছে। তো আমরা আশা করি এ পর্যন্ত যা দেখছি, এ পর্যন্ত যে তথ্য পাচ্ছি, তাতে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আপনি নিজেও বলবেন একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। এবং আমি নিজেও আসলে আমার ভালো লেগেছে যে ছাত্রছাত্রীদের যে একটা চমৎকার একটা পরিবেশ, বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশের যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এটা আসলেই একটা আনন্দের বিষয় এবং এটা বিশেষভাবে প্রণিধানযোগ্য বলে আমরা দেখি অনেক সময় নির্বাচন বর্জনের পর কিংবা নির্বাচনের শেষের দিকে ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল কেন্দ্রিক অনেক সময় অস্থিরতা তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনাদের ফোর্স কতটা প্রস্তুত রয়েছে? আমি আপনাকে আগেই বলেছি সময়ের ভিত্তিতে আমরা 3টি ভাগে ভাগ করেছি। আমি 2টি ভাগ বলেছি। পরবর্তী ভাগ হচ্ছে পোস্ট ইলেকশন। ইলেকশনের পরে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরে রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত, এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও কিছুটা ইফেক্ট থাকে যে মানে বিবাদমান বা প্রতিপক্ষ যে পক্ষগুলো রয়েছে তাদের মধ্যে পারস্পরিক কোনো সমস্যা হয় কিনা। সাধারণত দেখা যায় সবাই তো একটা নির্বাচনে খুশি হয় না, কারো মনের মধ্যে ক্ষোভ থাকতে পারে, কারো মনের মধ্যে অপ্রাপ্তি থাকতে পারে। তো সেইগুলোর প্রেক্ষাপটে কী হতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখেও ওই বিষয় সমাধানের লক্ষ্যে কী করণীয় তা আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সে পরিকল্পনা আমরা গ্রহণ। নির্বাচনকালীন কোনো ফোন কি এখনো পর্যন্ত পেয়েছেন যে এখানে বিশৃঙ্খলা হচ্ছে, একটু আসেন, এরকম কোনো ফোন? এ পর্যন্ত মানে বিষয়টি অত্যন্ত আনন্দের যে এ পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর কিংবা নেতিবাচক কোনো সংবাদ আমাদের কাছে এ পর্যন্ত আসে। আর সর্বশেষ যদি কোনো রকম সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নেবেন? আমরা যে কোনো ধরনের পরিকল্পনা নিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদের শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে যত ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন আমরা সেটি নিশ্চিতকরণে বদ্ধপরিকর। অসংখ্য ধন্যবাদ।